আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু আয়শাস কিচেন। আমার আজকের রেসিপি হচ্ছে মাছ ভুনা। বড় মাছ তো কতভাবেই ভুনা করেছেন, এইভাবে একবার করে দেখতে পারেন। যে কোনো বড় মাছ এইভাবে ভুনা করলে খেতে খুবই ভালো লাগে। মাছ ভুনা করার জন্য আমি এখানে কয়েক পিস বড় মাছ নিয়েছি, আর মাছগুলোকে আমি খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। মাছগুলোকে এবার মশলা দিয়ে মেখে নিতে হবে। স্বাদমতো দিয়ে দিলাম লবণ, হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া ও হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া। এবার মশলার সাথে মাছগুলোকে মাখিয়ে নিতে হবে। এবার এটাকে ম্যারিনেট করে রেখে দিব 10 মিনিট। 10 মিনিট পর চুলায় প্যান বসিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে মাছের পিসগুলো দিয়ে দিতে হবে। অবশ্যই তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর মাছ দিবেন, আর এক পাশ হয়ে যাওয়ার পর উল্টে দিব। এই মাছগুলোকে আমি খুব বেশি কড়া করে ভাজবো না, এগুলোকে এপিট উপিট করে ভেজে নেওয়ার পরে আমি উঠিয়ে ফেলবো। এবার একই প্যানে আমি রান্নাটাও করে ফেলবো। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি 1 কাপ। পেঁয়াজটাকেও ভেজে নিতে হবে কিছুক্ষণ। পেঁয়াজ হালকা বাদামি হয়ে আসলে দিয়ে দিব 1 চা চামচ আদা ও রসুনের পেস্ট। এবার এগুলোকেও ভেজে নিব কিছুক্ষণ, যেন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। দিচ্ছি সামান্য পানি। এবার এক এক করে গুঁড়া মশলা অ্যাড করব। হলুদের গুঁড়া দিচ্ছি হাফ চা চামচ, মরিচের গুঁড়া দিলাম 1.5 চা চামচ ও ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ। স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। এবার সব কিছু মিশিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। মশলাটাকে কিন্তু অবশ্যই ভালোভাবে কষিয়ে নেবেন। মশলাটা যত ভালোভাবে কষানো হবে রান্নার টেস্ট তত ভালো আসবে। মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে যখন মশলা থেকে তেল বের হয়ে আসবে, তখন একটা পাকা টমেটো কুচি দিয়ে দিব। হাতের কাছে টমেটো থাকলে দিবেন, না হলে দিবেন না। টমেটো ছাড়াও এই মাছ ভুনাটা খেতে ভালো লাগে। টমেটো একটু নরম হয়ে যাওয়ার পর এখানে মাছ দিয়ে দিতে হবে। মাছের পিসগুলোকে আলতো হাতে মিশিয়ে নিতে হবে, তবে খেয়াল রাখবেন মাছগুলো যেন ভেঙে না যায়। মাছের সাথে মশলাটা কিছুক্ষণ জাল করার পর দিয়ে দিব ঝোলের জন্য পানি। আমি এখানে 1 কাপ পানি দিয়েছি, খুব বেশি পানি দেওয়ার দরকার নেই। এবার মশলার সাথে মাছগুলোকে ধুলিয়ে ধুলিয়ে মিশিয়ে নিব। দিয়ে দিব কিছু পেঁয়াজকলি ও ধনেপাতা। এবার আমি এটাকে ঢেকে দিব। চুলার আঁচ মিডিয়ামে রেখে রান্না করব 10 মিনিট। 10 মিনিট পর ঢাকনা খুলে আবারও এটাকে ঝুলিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন মাছ ভুনাটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। যে কোনো মাছ এভাবে রান্না করলে খেতে অনেক বেশি ভালো লাগে। আশা করছি আমার আজকের রেসিপিও আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।